নমস্কার বন্ধুরা, কাঁচা হলুদ রঙের শাড়ির উপর এবার করেছি পলাশ ফুল। এই শাড়িটি ছবি পোস্ট করার সাথে সাথেই সেল হয়ে গেছে। সামনে আরও কিছু শাড়ি থাকবে, যে যে নিতে পারেনি পেজে ফলো দিয়ে রাখবেন এবং সাথে সাথে বুকিং করে ফেলবেন। অনেক আগে যখন শাড়ি আঁকাতাম তখন কোনো কিছুই ঠিক মতো হতো না, আর এরকম ফ্রেমও ছিল না আমার। একটা পড়ার টেবিলের উপর মোটা করে আমি চাদরটা বিছিয়ে নিতাম, তারপর এমন শাড়ি পেতে আঁকাতাম। তখন যে কত রং আমার ওয়েস্ট হয়ে যেত। আসলে কি সবাই তো একবারে শিখতে পারে না, আমি ওইভাবে আস্তে আস্তে শিখেছি। তারপরে যে আমি এই ফ্রেমটা কিনেছি, শাড়ির ফ্রেম। আমার ঘরটা ছোট হওয়ার কারণে ফ্রেম রাখলে আর জায়গা থাকে না। এমনভাবেই আমি প্রায় 5টা বছর শাড়ির কাজ করেছি, আর সাথে ছিল পাঞ্জাবি, ব্লাউজ, কত কাজ যে করেছি তার হিসাব নেই। এই ছোট ঘরটাই যে আমার কত স্মৃতি আমার খুব মনে পড়ে। আমি নতুন ঘরে চলে যাওয়ার পরও এই ছোট ঘরে এসে আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকি, আর যখন আঁকার প্রয়োজন হয় তখন আমি এই ঘরটাই এসেই আঁকাই। জানেন তো, আমি অল্পতে বেশি ইমোশনাল হয়ে যাই, আবার খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায়। কেন যে এমন হয় আমি নিজেও জানি না। কোনো কিছুতে কষ্ট পেলেই আমার চোখে জল চলে আসে। তাই দেখে আবার অনেকেই বলে ওর তো কোনো কিছু কারণ লাগে না, তাতেই চোখে জল আসে। আমার যদি কোনো খারাপ লাগাটা অনেক বড় বেশি খারাপ লেগে যায়, সেটা আমার চোখে জল এনে দেয়, তাহলে কি সেটা আমার তো? এই আঁকিবুকিকে ঘিরে ছোট্ট একটা কাহিনী শেয়ার করি চলেন। যখন প্রথম দিকে কাজটা সবে শুরু করেছি, হুট করে মেসেঞ্জারে এত বাজে বাজে কমেন্ট, এত বাজে বাজে কথা একটা মেয়ে বলা শুরু করলো। আমি তো সারা রাত ঘুমাতেই পারিনি। ভেবেছিলাম কাজটা সেরেই দেব। ঘটনাটা বরকে বলি, আর বলি এত তুচ্ছ কারণে আমাকে এত কথা মেয়েটা কেন শোনালো আমি সত্যিই জানি না, আমি কাজটা ছেড়েই দেব, আমার আর কাজ করতে মন চাচ্ছে না। আমার বর তখন বলল, অনেকে তো অনেক কথা বলবে, কিন্তু তোমার কাজটা তুমি যখন সফল হবে কাজ থেকে, তখন কিন্তু সেই সফলতাটাই মানুষ দেখবে। তুমি এই প্রথমে শুরু করেছো, এমন হাজারো কথা তোমার শুনতে হবে, কেন তুমি কাজ ছাড়বে? তোমাকে তো আমি কিছু বলিনি, আমি তো তোমার পাশে আছি, তুমি তোমার কাজ মন দিয়ে করে যাও। এই কথাটা শুনে একটা ভরসার জায়গা পেলাম, আর তখন থেকে আমার এই জার্নিটা শুরু হয়ে গেল। এখনো করে যাচ্ছি, ভগবান ভরসা, দেখি কিছু করতে পারি কিনা জীবনে। তাই আপনাদেরও বলবো, কারো কথায় ভেঙে পড়বেন না, কাজ মন দিয়ে করুন।